ভারতবর্ষ তো অর্থনৈতিক দিক থেকে জাপানকে টপকে দিল। বর্তমানে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারত। কিন্তু একটা প্রশ্ন নিজেদের মধ্যে করে দেখেছ যে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হলেও আমাদের বাঁচার স্টাইলটা কি, আমাদের যে বর্তমান নিড রয়েছে তা সেটা কোন পর্যায়ে রয়েছে, আর জাপানের কোন পর্যায়ে রয়েছে, জাপানের ইনফ্রাস্ট্রাকচার কেমন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন। আসলে জিডিপি যে ভারত চতুর্থ বৃহত্তম হয়েছে সেটা কোনো ফ্যাক্টর না। ভারতের মতো 140 কোটির দেশে 4 ট্রিলিয়ন কিছুই না, যেখানে চীনের 14 ট্রিলিয়ন, আমেরিকার 30 কোটি লোকের জন্য 20 ট্রিলিয়ন, সেখানে 4 ট্রিলিয়নে কি এমনটাই হবে। তাই আমাদের লাইফস্টাইল এরকম, যেখানে জাপানের লাইফস্টাইল কতটা উন্নত। তাই বন্ধুরা, এই যে 4 ট্রিলিয়নের অর্থনীতি, আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, এটাকে গর্ব করার তেমন একটা কিছু আমি অন্তত দেখছি না। যদি কেউ গালি দেওয়ার ইচ্ছা থাকে গালি দিতে পারো, কিন্তু নিজেকে একবার প্রশ্ন করো যে জাপানের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের মধ্যে কত বড় পরিবর্তন রয়েছে। আর হ্যাঁ, আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারবো, এবং আমাদের কাছে যদি 10 ট্রিলিয়ন অর্থনীতি হয় তবে হয়তো আমরা জাপান বা চাইনিজের ধারে কাছে যেতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে? ডেডিকেশনের সাথে কাজ করতে হবে, আমাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করতে হবে, নিজস্ব প্রযুক্তি তৈরি করে বিদেশ এক্সপোর্ট করতে হবে। কিন্তু সরকার সবসময় সেসব জিনিসের দিকে ফলো করে না, হয়তো বা কোনো প্ল্যান আনলে সেখানে কাজ করে না। তাই আমরা এত পিছনে রয়েছি। তাই নিজেদেরকে ভাবতে শুরু করো যে আমরা একটু দেশকে চেঞ্জ করব, এবং তবেই আমরা হয়তো বা একদিন কালে গিয়ে হতে পারবো বিশ্বে সেই রকম দেশ, যে আমরা হ্যাঁ তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হয়ে ঠিক আছে এবার মানিয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, বলো এই ভিডিও পরিপ্রেক্ষিতে